যদি 7 মিনিট সময় দিতে পারেন 7 কোটি টাকার উপকার হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এমন একটা ব্যক্তি আছে যে শুধু বেড়া তৈরি করে 7 কোটি টাকা ইনকাম করেছে। এর জন্য বললাম আর কি। বাজারের যে রেডিমেড বেড়াগুলা এগুলা কখনো কিনবেন না। আপনি চাইলে অল্প একটু কাপড় দিয়ে এরকম বেড়া তৈরি করতে পারবেন ঘরে বসে, তাও আবার 5-7 মিনিটে। দেখেন এখান থেকে আমরা কাপড় নিয়েছি মাত্র 23 ইঞ্চি। এখানে 23 ইঞ্চি কাপড়ের মধ্য থেকে আমাদের 15 ইঞ্চি একটা দাগ দিতে হবে, কারণ সামনের দুইটা তৈরি করার জন্য। তো দেখেন এখান থেকে আমরা 23 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এই দাগ বরাবর আমাদের কাপড়টা কাটিং করতে হবে। কাপড়টা কাটিং করে নেওয়ার পরে আমরা যেই 15 ইঞ্চি পরিমাণ কাপড়টা কাটিং করছি, এই কাপড়টা প্রথমে 2 পার্টে ভাঁজ করব, এরপরে কাপড়টা 4 পার্টে ভাঁজ করব। কাপড়টা 4 পার্টে ভাঁজ করে দেওয়ার পর কোণা থেকে আমাদের 7.5 ইঞ্চি পরিমাণ এইভাবে গোল করে কয়েকটা দাগ দিতে হবে। দেখেন আমরা এই কোণা থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 7.5 ইঞ্চি পরিমাণ কয়েকটা দাগ দিলাম। এবার এই দাগ বরাবর আমাদের কাপড়টা কাটিং করতে হবে। একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, তাহলে আপনিও তৈরি করে নিতে পারবেন একটি ব্রা, তাও আবার যেই কোনো সাইজের জন্য। এইভাবে দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করতে হবে। এখানে কিন্তু আমরা গোল করে কাপড়টা কাটিং করছি। দেখেন এখান থেকে আমরা গোল করে কাপড়টা কাটিং করছি, আর এখানে কিন্তু আমরা দুইটা কাপড় কাটিং করছি। তো প্রথমে আমরা একটা কাপড় এইভাবে 2 পার্টে ভাঁজ করে দিব। দেখেন এখান থেকে কাপড়টা 2 পার্টে ভাঁজ করে দিয়েছি। দেখেন তাও কিন্তু আমাদের এরকম গোল হয়েছে। তো আমরা মেশিনে চলে আসলাম। আসার পরে এই যে আটকানো অংশটা, তো দেখেন এখান থেকে আটকানো অংশটা 2 ভাঁজ করে আমাদের খোলা অংশটা জায়গা থেকে আমাদের সেলাই করতে হবে। এইভাবে আমাদের দোনোটা বাটির জন্য দোনোটা কাপড় এখান থেকে আমাদের সেলাই করতে হবে। এভাবে আমরা দোনোটা বাটির কাপড় এভাবে সেলাই করে দিয়েছি। আপনারা কিন্তু এভাবে সেলাই করে দিবেন। এরপরে এখান থেকে আমাদের কাপড় নিতে হবে। দেখেন 4.5 ইঞ্চি পরিমাণ, দেখেন 4.5 ইঞ্চি পরিমাণ আমরা এইভাবে এরকম করে দাগ টেনে দিব। আপনারা কিন্তু এরকম 4.5 ইঞ্চি পরিমাণ দাগ টেনে দিবেন, কারণ 4.5 ইঞ্চি পরিমাণ যে কাপড়টা নিতেছি, এই কাপড়টা কিন্তু আমরা নিচের বেল্টের জন্য তৈরি করতেছি। তো দেখেন এখান থেকে আমরা এবার অবশিষ্ট যে কাপড়টা থাকবে, এই কাপড়টা দিয়ে আমরা ফিতা তৈরি করব। সালোয়ারের ফিতা যেইভাবে তৈরি করেন একই নিয়মে আমাদের এই ফিতাগুলো তৈরি করতে হবে, কিন্তু আমাদের এই ফিতাগুলো একটু মোটা করে সেলাই করতে হবে, কারণ আমাদের এই ফিতাগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি ফেরেশার পড়বে। তো যাতে ফেরেশার পড়ে, তাহলে কিন্তু আমাদের এই ফিতাগুলা একটু ঘন করে সেলাই করতে হবে। আপনি গাড়ি দিয়ে এক জায়গায় যাইতেছেন, হঠাৎ করে আপনার বেড়াটার ফিতাটা ছিঁড়ে গেল, তখন আপনার কি অবস্থা হবে? তো এর জন্য আপনারা মোটা কাপড় দিয়ে সেলাই করবেন, যাতে আপনার এটা অনেক শক্ত থাকে বা ছিঁড়ে না যায়। এরপরে এখানে যে ফিতাটা আছে, এই ফিতাটা আপনারা 2 পার্টে ভাঁজ করবেন। দেখেন 2 পার্টে ভাঁজ করে আমরা কত ইঞ্চি পরিমাণ ফিতা নিতেছি একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আমরা এখান থেকে 15.5 ইঞ্চি পরিমাণ 2টা ফিতা এখান থেকে কেটে নিয়েছি। আপনারা এভাবে 15.5 ইঞ্চি পরিমাণ 2টা ফিতা এরকম করে কেটে নিবেন। তো দেখেন 2টা ফিতা কেটে নেওয়ার পর প্রথমে আমরা একটা কাপড় নিব। একটা কাপড় নেওয়ার পর সমান মাঝখান দিয়ে একটা ভাঁজ করব। এরপরে এই জায়গাটা দিয়ে আমরা দাগ এভাবে টেনে দিব। দেখেন আমরা এই জায়গাটা দিয়ে দাগ এভাবে টেনে দেওয়ার পর এক পাশের কাপড়টা আপনারা এইভাবে ভাঁজ করবেন। এরপরে সমান মাঝখানে একটা দাগ দিবেন। দেখেন আমি সমান মাঝখানে একটা দাগ দিয়েছি। ফিতাটা আমরা এইভাবে রাখবো। এইভাবে রেখে আমাদের এখানে যে কাপড়টা আছে, 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এখান থেকে আমাদের কাটতে হবে। দেখেন আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে এখান থেকে ফাঁকা করে দিয়েছি, আর ফিতাটা আমরা এই জায়গাটায় রাখবো। দেখেন এখান থেকে রেখে আমরা এই পাশে সেলাই করব। তো আমাদের আরো একটা যে কাপড় আছে, সেই কাপড়টাকে আমাদের এইভাবে নিতে হবে। এইভাবে নিয়ে আমাদের 2 পাটে ভাঁজ করতে হবে। সমান মাঝখানে একটা দাগ এভাবে টেনে দিতে হবে। এরপরে অর্ধেক কাপড় আমরা এইভাবে ভাঁজ করে দিব। অর্ধেক কাপড় এখান থেকে আমাদের ভাঁজ করে দিতে হবে এভাবে। এরপরে এখান থেকে আমাদের একটা দাগ এভাবে টেনে দিতে হবে। দেখেন আমরা দাগটা টেনে দিয়ে এই কাপড়টা এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাটিং করে দিব। এবার ফিতাটা আমরা এই জায়গা দিয়ে এইভাবে রাখবো। এইভাবে রেখে আমরা এইভাবে সেলাই করব। তো কিভাবে সেলাই করবেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি, একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। ফিতাটা আমরা ভিতরে রাখলাম এভাবে। এভাবে ফিতাটা রাখার পর এই ফিতাটার মাথার সাথে আমরা এইভাবে সেলাই করে জয়েন করে দিব। এরপরে এখান থেকে আমরা সুন্দর করে এইভাবে ভালো করে সেলাই করে দিব। এত সহজ করে আপনাদেরকে দেখাবো। আপনি চাইলে এরকম একটা ব্রা তৈরি করতে পারবেন ঘরে বসে। এখান থেকে আমরা এইভাবে সুন্দর করে সেলাইটা করে দিলাম। আপনারা এভাবে সেলাই করে দিবেন। তো এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া এটা কত সাইজের জন্য আপনি তৈরি করতেছেন? তো অবশ্যই ভিডিওর মধ্যে বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এভাবে দোনোটা পার্ট আমরা তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমরা বাউ করে নিব। দেখেন এটাকে আমরা বাউ করে নিয়েছি। আপনারা এভাবে বাউ করে নেবেন। বাউ করে নেওয়ার পরে আমরা দেখেন একেবারে কানে দিয়ে একটা সাপ সেলাই করব। আপনারা একেবারে কানে দিয়ে একটা সাপ সেলাই করে দিবেন। সময় একদম ইউনিক এবং নতুন নতুন ডিজাইনের ভিডিওগুলো আমরা ফেসবুক পেজে আপলোড করি। যেই ভিডিওগুলো আপনাদের অনেক বেশি উপকার হবে এবং যেই ভিডিওগুলো দেখে আপনাদের অনেক বেশি হেল্প হবে। তো সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করতেছি। এবার দেখেন এখানে আমরা ছোট ছোট করে কুচি দিয়ে দিব। আমরা কুচিটা একদম নিচে দিয়ে দিতেছি, কারণ আমরা যদি এখানে ছোট ছোট করে কুচি দেই তাহলে কিন্তু এটা বাটির মতো হয়ে যাবে, মানে ভিতরে অনেক জায়গা হবে। তো আপনারা এটা স্বাস্থ্য অনুযায়ী তৈরি করবেন। যদি আপনাদের স্বাস্থ্য বেশি হয় তাহলে কুচিগুলো বড় দিবেন। তো দেখেন আমি যেই মাপে দিয়েছি আপনারা কিন্তু চাইলে এই মাপটা দিতে পারেন। আর আমি এটা তৈরি করেছি 36 থেকে 38 সাইজের জন্য। চাইলে এটা 36 এবং 38 সাইজ দুইটা সাইজই কিন্তু পড়তে পারবে। তো দেখেন দোনোটা বাটিতে আমাদের এভাবে ছোট ছোট করে কুচি দিয়েছি, আপনারা এভাবে কুচি দিবেন। এরপরে আমরা যেই বেল্টের কাপড়টা নিয়েছি পাশের দিকে 4.5 ইঞ্চি পরিমাণ, তো 36 থেকে 38 সাইজের জন্য এখান থেকে আমরা
এই যে ফিতার লম্বাটা নিব, মানে বেল্টের কাপড় লম্বা নিব 32 ইঞ্চি পরিমাণ। এরপরে এই কাপড়টাকে আমরা এইভাবে দুই পাটে ভাঁজ করে সমান মাঝখান দিয়ে একটা টিকিন দিব। তো টিকিন দিয়ে এখানে একটা দাগ দিব। এবার এই দাগের উপর দিয়ে দেখেন আমাদের যে দুইটা বাটির কাপড়, এই দাগের দুই পাশে আমরা দুইটা বাটির কাপড় এখানে বসাবো। দেখেন আমরা এই দাগের দুই পাশে আমরা দুইটা বাটির কাপড় এখানে বসাই দিলাম। এইভাবে বসাই দিয়ে মূলত আমাদের কুচিটার উপরে এখান থেকে সেলাই করতে হবে। দেখেন আমি কুচিটার উপরে এখান থেকে সেলাই করলাম, এভাবে আপনারা সেলাই করবেন, এরকম করে সেলাইটা করে দিবেন। আমি আপনাদেরকে যেভাবে সেলাই করে দেখাইতেছি আপনারা এই নিয়মে সেলাই করে নেবেন। দেখেন এখান থেকে আমাদের সেলাই করে দেওয়ার পর এই যে বেল্টের কাপড়, এই বেল্টের কাপড়টার উপরে আমাদের চাপ সেলাই দিতে হবে। দেখেন এখান থেকে আমরা বেল্টের কাপড়টার উপরে এভাবে চাপ সেলাই দিয়ে দিলাম। কুচির কাপড়টা কিন্তু বেল্টের কাপড়টার দিকে থাকবে। আপনারা এইভাবে পুরো কাপড়টাতে সুন্দর করে চাপ সেলাইটা দিবেন, যাতে আপনাদের সেলাইটা একদম অ্যাকুরেট হয় এবং সেলাইটা বেকাতারা না হয়। তো এখান থেকে আমাদের সেলাইটা করে দেওয়ার পরে এখানে আমরা রাবার লাগাবো। তো অনেকে চায় রাবার লাগাইতে কিন্তু সঠিক নিয়মে পারে না। এবার এখান থেকে আমরা ফিতাটা ধরে দাগ দিব 3 ইঞ্চি পরিমাণ। 3 ইঞ্চি পরিমাণ দাগটা আমরা এইভাবে টেনে দিব, আপনারা এইভাবে দাগটা টেনে দিবেন। তো এই দাগটা এখান থেকে টেনে দেওয়ার পরে আমাদের যে ফিতার পিছনের পাটটা, এটা কিভাবে আমরা ফিতাগুলো লাগাবো একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। যে দাগ দিয়েছি এই দাগের উপর আমাদের ফিতাটা বসাই দিয়ে দোনো পাশে এরকম করে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দিতে হবে। দেখেন আমি ফিতা বসাই দিয়ে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দিলাম, আপনারা কিন্তু এভাবে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দিবেন। এরপরে এখান থেকে আমরা সুন্দর করে রাবার লাগাবো। আর রাবারটা কিভাবে লাগাবেন, এখান থেকে দেখেন আমাদের 6 ইঞ্চি পরিমাণ আছে। তো যেহেতু আমাদের 6 ইঞ্চি পরিমাণ আছে, রাবারটাও নিতে হবে আমাদের 6 ইঞ্চি পরিমাণ। তো 6 ইঞ্চি পরিমাণ রাবারটা নেওয়ার পরে এখান থেকে দেখেন আমরা রাবারটা নিব। এর আগে কাপড়টাকে আমরা এইভাবে ভাঁজ করে দিব। ভাঁজ করে দেখেন এখান থেকে আমরা সেলাই করে দিলাম একটার সাথে একটা। এবার এই যে আমরা ফিতা লাগাইছি, ফিতা বরাবর আমাদের রাবারটাকে বসাইতে হবে। ফিতা বরাবর আমাদের রাবারটা বসাই দিয়ে এখান থেকে আমরা এইভাবে সেলাই করব। দেখেন আমরা দোনো পাশে সেলাই করে দিয়েছি। এবার এখান থেকে আমরা রাবারটা ভিতরে রাখবো, কাপড়টা উপরে এইভাবে চাপ দিয়ে ধরে একটা সেলাই করব। যখন আমরা এই সেলাইটা করব তখন ভালো করে একটা জিনিস খেয়াল করতে হবে, সেলাইটা যেন আমাদের রাবারের উপরে না পড়ে, সেলাইটা যাতে আমাদের কাপড়ের উপরে পড়ে। এইভাবে মূলত আমাদের রাবারটা ভিতরে রেখে সেলাই করে দিতে হবে। আপনি চাইলে যে কোনো বডির জন্য এই ব্রাটা তৈরি করতে পারেন। আচ্ছা আপনার বডি কত আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে হয়তো আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব যে কত বডির জন্য কোনটার মাপ কিভাবে নেবেন। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমি তো কমেন্ট করে রিপ্লাই দেন না। দেখেন আমি যদি রিপ্লাই নাও দিতে পারি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি। তো দেখেন এখান থেকে রাবারটা লাগানোর পর রাবারটা সহকারে আমরা কাপড়টা টেনে সমান মাঝখানে আমরা একটা সেলাই করে দিব। দেখেন আমরা ব্রাটা তৈরি করে নিয়েছি। আর এই ব্রাটা আমি এমন ভাবে তৈরি করেছি একদম শরীরের সাথে একদম অ্যাকুরেট হয়ে থাকে, ফিটিং হয়ে থাকে। আর এই ব্রাটা খুলতে আপনারা অনেক অনেক সহজ হয়। যদি আপনারা পিছনের ফিতাটা এভাবে লাগান তাহলে কিন্তু খুলতে অনেক সুবিধা হবে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।